বিশ্বের নানা প্রান্তে যুদ্ধের দামামা বেজে চলেছে। বারুদের গন্ধ আর স্বজনহারা মানুষের আর্তনাদে ভারী হচ্ছে পৃথিবীর বাতাস। এর মধ্যেই অস্ত্রশস্ত্রে নিজেদের আরও সজ্জিত করছে দেশগুলো। উদ্দেশ্য একটাই, নিজেদের মোড়লগিরি ধরে রাখতে যতটা সম্ভব সামরিক সক্ষমতা বাড়ানো। একই সঙ্গে বিশ্বের যে কোনো স্থানে হামলা করার সামর্থ্য অর্জনের প্রতিযোগিতায় নেমেছে সবাই। যে দৌড়ে এগিয়ে সভ্যতা, গণতন্ত্র আর মানবতা বেঁচে খাওয়া দেশগুলো। মাত্র 5টি দেশের বিশ্বের যে কোনো স্থানে হামলা চালানোর সক্ষমতা রয়েছে। দেশগুলো হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। গত 2 দশক ধরে এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশই ক্ষেপণাস্ত্রে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সহযোগী পরিচালক ইয়ান উইলিয়ামসের মতে, ক্ষেপণাস্ত্র ব্যবহারকারী দেশের সংখ্যা বৃদ্ধির কারণে অঞ্চলভিত্তিক অস্থিরতা বেড়ে যাওয়ার পাশাপাশি যুদ্ধের আশঙ্কাও বেড়ে যাচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র উন্নত প্রযুক্তি ব্যবহার করে বানানোর জন্য এগুলো আরও নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে। এছাড়া এসব উন্নত ক্ষেপণাস্ত্র জঙ্গি সংগঠন বা উগ্রবাদীদের হাতে পড়ারও আশঙ্কা থেকে যায়। 1990 সালে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র যেখানে 745 মাইল পথ পাড়ি দিতে পারত, সেটি বর্তমানে 8000 মাইল পথ পাড়ি দিতে পারে। ফলে সেগুলো বিশ্বের অনেক দেশেরই মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়াও এই সময়ে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে। ইরান, উত্তর কোরিয়া ও পাকিস্তানের মতো দেশের শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি রয়েছে এবং তাদের একই রকম ক্ষেপণাস্ত্র থেকে বোঝা যায় দেশগুলো এসব ক্ষেপণাস্ত্র তৈরি করতে অতীতে প্রযুক্তি ভাগাভাগি করেছে। পাকিস্তান 1990-এর দশকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছিল এবং সম্ভবত চীনের কাছ থেকে সহায়তা পেয়েছিল। 2000-এর দশকের মাঝামাঝি সময়ে পাকিস্তান তাদের প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতকে লক্ষ্যবস্তু বানানোর সক্ষমতা অর্জন করেছিল। গত 2 দশকে পাকিস্তান ও চীনের বেশিরভাগ অংশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে ভারত। ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করতে রাশিয়ার সাথে হাত মিলিয়েছে দেশটি। এছাড়া সৌদি আরব ও ইসরায়েলের 1990 সালের আগেই ইরানে হামলা চালানোর সক্ষমতা ছিল। কিন্তু ইরান এখন উত্তর কোরিয়া থেকে প্রযুক্তি ব্যবহারের কারণে যে কোনো দেশের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। ভারত ও উত্তর কোরিয়া উভয় দেশই সাবমেরিন চালিত ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যাতে তারা সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার জন্য তাদের ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখতে পারে। গত নভেম্বরে ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী পর্যন্ত পৌঁছেছে। ইরান ও হিজবুল্লাহ সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠী হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল বলে জানা গেছে। আরব লীগ 2015 সালে বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর থেকে সৌদি আরবে অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য হুতিদের অভিযুক্ত করছে।